হ্যালো বন্ধুরা, হাজির হয়ে গেলাম স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মোহরের আজকের পর্বটি নিয়ে। চলাফেরা থেকে শুরু করে সব কিছুতেই মোহরের দোষ খুঁজে বেড়াচ্ছে জেঠিমণি। খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, পরিবারের কারো সাথে বেশি ফোনে কথা বলা যাবে না, কিংবা বাপের বাড়ি যে ঘন ঘন যাওয়া যাবে না সেই কথাটাই জানিয়ে দেয় মোহরকে জেঠিমণি। তবে মোহর বসু কিন্তু এর প্রতিবাদ করেছে। মোহর বসু জানিয়ে দিয়েছে মোহর কিন্তু কোনো জায়গায় চাকরি করতে আসেনি। মোহর এক বাড়ি থেকে অন্য বাড়িতে এসেছে। পরিবারের কেউ যদি ফোন করে তাহলে কি মোহর বলতে পারে যে আমি এখন ডিউটিতে ব্যস্ত আছি, কথা বলা যাবে না? এভাবে কিন্তু জেঠিমণির মুখের উপর করা জবাব দিয়েছিলেন মোহর। এভাবে কথা হতে না হতেই অন্যদিকে ফোন চলে আসে শাশ্বতীর কলেজ থেকে। শাশ্বতী ফোন করে মোহরকে জানিয়ে দেয় কলেজের ব্যাপারটা, আসলে কলেজ প্রিন্সেসে কি হয়েছে। শাশ্বতী বলে যে একটা মেয়েকে হ্যারেস করা হয়েছে। মোহর বসু প্রতিবাদ করতে বলে, কিন্তু মোহরকে ছাড়া শাশ্বতী কিভাবে প্রতিবাদ করবে এমনটাই শাশ্বতী জানিয়ে দেয় মোহরকে। কারণ এতদিন কলেজে যত প্রতিবাদ হয়েছে সব প্রতিবাদের প্রথম স্তরেই কিন্তু ছিলেন মোহর বসু। এই মোহর বসুর কারণেই কিন্তু সব প্রতিবাদ সফল হয়েছে। আজকে মোহর বসু থাকবে না তা কী করে হয়? শাশ্বতী এটাও ভালোভাবে বুঝতে পেরেছে যে আসলে মোহর বসুকে যে তার শ্বশুরবাড়ির লোকেরা আসতে দিবে না, আর তার খুশ শ্বশুরের কিন্তুই এই দুর্ঘটনাটা ঘটিয়েছে। তাহলে কি মোহর বসু প্রতিবাদ যে করতে পারবে না এটাও কিন্তু শাশ্বতী বুঝতে পারে, যার কারণে মোহরকে জানিয়ে দেয় মোহর তোকে তো তোর বাড়ির কেউ আসতে দেবে না। মোহর বসু জানিয়ে দেয় কলেজের এমন একটা সমস্যা, এর আগেও আমি প্রতিবাদ করেছি, আর এখন প্রতিবাদ করব না তা কি করে হয়? সেটা যদি আমার নিজের বা আপন লোকও হয়ে থাকে তারপরও কিন্তু আমি প্রতিবাদ করব। তো মোহর বসু যখন কলেজ যাওয়ার কথা জেঠিমণিকে জানিয়ে দেয় তখন জেঠিমণি কিন্তু যেতে দেয় না মোহরকে। মোহরকে জানিয়ে দেয় তোমার কলেজে আবার কি দরকার পড়লো? তুমি না পরীক্ষা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করতেছো? মোহর বসু জানিয়ে দেয় আমাদের কলেজে একটা বিপদ হয়ে গেছে, আর আমি সেই কলেজের স্টুডেন্ট। এতদিন তো আমি প্রতিবাদ করে এসেছি, আজকে প্রতিবাদ না করলে কেমন করে হয়? জেঠিমণি কিন্তু কোনোভাবেই রাজি হয় না মোহরকে কলেজে যেতে দেওয়ার জন্য। তারপর মোহর বসু জানিয়ে দেয় আসলে কলেজে কি হয়েছিল। ছোটো মা কিন্তু জানতে চায় কাকে হ্যারেস করা হয়েছে কলেজে, কে হ্যারেস করেছে। স্টুডেন্ট যে কেউ মেয়েটাকে হ্যারেস করেনি সেটা কিন্তু ভালোভাবেই মোহর সবাইকে জানিয়ে দেয়। মোহর কিন্তু এখন পর্যন্ত কাউকে কিছু বলেনি এবং সেখানে কিন্তু পর্বটি শেষ হয়। তো বন্ধুরা, কী হতে যাচ্ছে আগামীকালকের পর্বে? মোহর বসু কলেজে গিয়ে আন্দোলন তো অলরেডি শুরু হয়ে গেছে, তাহলে কি ঘোরতর আন্দোলন শুরু হবে আগামীকালকের পর্বে? অন্যদিকে শঙ্খদীপ রায় চৌধুরীকে কে বোঝাবে? শঙ্খদীপ রায় চৌধুরী আবার ছোটকার পক্ষ নেবে না তো? সেই সবটাই দেখতে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। আর মোহর ধারাবাহিকের সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, কেননা এই চ্যানেলে মোহর ধারাবাহিকের সকল আপডেট সবার আগে দেওয়া হয়।